হ্যালো এভরিওয়ান। তো জাস্ট একটা ট্রেড নিলাম, তো সেটাই তোমার সাথে আপডেট করার জন্য আমি রেকর্ড করলাম। তো চলো, ট্রেড আমার অলরেডি চলছে 225 টাকা, 400 টাকা, 300 টাকা মতো লস অলরেডি চলছে। এখানে ট্রেড নেওয়ার লজিক হচ্ছে যে মার্কেট পুরো আমি পুট সাইডে ট্রেড নিয়েছি। মার্কেট আজকে এক্সপায়ারি আছে, তো মার্কেট নিচের সাইডে যাবে, আর গেলে খুব স্পাইকে নিচের সাইডে আসবে। তো সেইভাবেই আমি নিয়েছি ট্রেডটা, কারণ অলরেডি মার্কেট দেখতে পাচ্ছি ভালোই আর কি ব্যারিশ আছে। তো চলো দেখা যাক। লস তো 1,000 টাকা হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখনও ট্রেড চলছে। আমার ট্রেডটা একটু ওপরে বাই হয়ে গেছে, একটু ইএমআই আশপাশে বাই করলে বেটার হতো, বাট চলো, এখান থেকে তো সাপোর্টও নিচ্ছে আবার, তো ভালো করে ম্যানেজ করব, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ঠিকঠাকভাবে নেওয়ার ট্রাই করব। তো অলরেডি 1,200 টাকা মতো লস অলরেডি হচ্ছে। তো চলো গাইস, দেখা যাক। 1,100 টাকা লস, 1,000 টাকা লস, একটা মানে প্রাইজেশন বলছে এখান থেকে একটা স্পাইক যদি দেয় তো মানে ওয়ান গোতে একটা ভালো পয়েন্ট আমি পেয়ে যাব। এটা নিফটি ফিফটির আজকে এক্সপায়ারি আছে, তো সেই এক্সপায়ারি ট্রেডটা আমি নিয়েছি, আর সেটাতেই চলছে। তো চলো এখান থেকে আবার স্পটের চার্টে কী বলবো, সাপোর্ট নিয়েছে, বাট প্রিমিয়ামের চার্ট যেখানে আমরা ট্রেড করি সেখানে দেখা যাক। 1,700 টাকা, 1,800 টাকা লস দেখাচ্ছে। চলো 100 কোয়ান্টিটি সবজি সেল করে দিই। 100 কোয়ান্টিটি আমি সেল করে দিয়েছি, যেহেতু লসটা অনেকটা দেখাচ্ছে বলে 100 কোয়ান্টিটি আমি সেল করে দিলাম। তো দেখা যাক, 2,000 টাকা লস দেখাচ্ছে। লস দেখালে তো সাইকোলজি ঠিক থাকবে না। চলো ট্রেডটাকে ম্যানেজ করে ট্রেডটাতে বার হয়ে এসেছি। 2,005 টাকা মতো লস এই ট্রেডটাতে হয়েছে। দুবার এন্ট্রি নেওয়া যাবে, কিন্তু স্টপ লস বেশিক্ষণ রাখা যাবে না। আবার যদি সেমন হয় আমি এখান থেকে আবার এন্ট্রি নিয়ে নেবো, কিন্তু বেশিক্ষণ পয়েন্ট বেশি দেওয়া যাবে না। এক্সপায়ারি আছে, কোয়ান্টিটিও বেশি ছিল। তো গাইস চলো দেখা যাক। একটু নয়েজ আছে, নয়েজটাকে তোমাদেরকে একটু ইগনোর করো। তো যেহেতু আমি দোকান আছে বাড়িতে, দোকানে বসে বসে আমি ট্রেড নিই, রাস্তার গাড়ি ঘোড়া যায়। আমি ট্রেড নিয়েছি, তো এখানে 100 কোয়ান্টিটি ট্রেড নিয়েছি। চলো ট্রেডটাতে সেইভাবে ম্যানেজ করব। ওপর লেভেল থেকে রিজেকশন আছে, মার্কেট পুট সাইডেই যাবে যাওয়ার হলে। এবারে যেহেতু সাপোর্ট নিচ্ছে বলে একটু তো কিন্তু রিস্কও নিতে হবে, রিস্ক না নিলে তো ট্রেড নেওয়া যাবে না। তো চলো গাইস, 2,200 টাকা লস দেখাচ্ছে। এই লেভেলটার থেকে সেলিং হচ্ছে, তো এই লেভেলের থেকে সেলিং তো আশা করা যেতেই পারে। চলো গাইস, 15 মিনিটে দেখাচ্ছে সেলিংই তো হচ্ছে, কন্টিনিউ সেলিং হচ্ছে। প্রথমে বড় রেড ক্যান্ডেল, তারপর স্মল স্মল রেড ক্যান্ডেল 15 মিনিটের চার্টে। তো অলরেডি গাইস 2,200-2,300 টাকা মতো লস দেখাচ্ছে। তো কোনো ব্যাপার না গাইস, একদম রিল্যাক্সে ট্রেড নিয়েছি। স্টপ লস দেওয়া হলে স্টপ লস দিয়ে দেবো, নাহলে ডিসেন্স একটা প্রফিট নিয়ে বার হয়ে যাবো মার্কেট থেকে। তো জাস্ট এই ধর দুখানা ট্রেড হচ্ছে, বেশি ট্রেড নেওয়া যাবে না। একটা সিস্টেম রুলস বানাতে হবে যে এতটাই ট্রেড নেব, স্ক্যাল্পিং করব, 2, 3, 5টা যাও, রুলস বানাতে হবে, সেই রুলসে ট্রেড নিতে হবে, তাতে লস হোক আর লাভ হোক বেরিয়ে আসছে মার্কেট থেকে। মার্কেটের সাথে ফাইট করলে হবে না। তো 15 মিনিটের চার্টে এখান থেকে আবার মানে কী বলবো, এখান থেকে একটা মোটামুটি ভালোই সাপোর্টও আছে, তাদের তো মার্কেট আসার কথাই। তো চলো গাইস, 2,500 টাকা লস দেখাচ্ছে এখন অলরেডি। আর মার্কেট সাইডওয়েজ হয়ে গেলে তো সমস্যা না। একটা স্ট্রাইক দিলে হয়ে যাবে। 2,600, 2,700, 2,800 টাকা লস দেখাচ্ছে অলরেডি। তো লস তো চলছে ভালোই, মনে হচ্ছে এটারও এসএল চলে যাবে। 2,700 টাকা মতো লস দেখাচ্ছে গাইজ, দেখতে পাচ্ছ। এখান থেকে ট্রেড লাইন একটা আসছে, এই ট্রেড লাইনের ওপরে গেলে আমি বেরিয়ে আসবো মার্কেট থেকে। চলো গাইজ, কোয়ান্টিটি আমি আর 100 কোয়ান্টিটি বাই করে নিলাম, টোটাল 200 কোয়ান্টিটি হয়েছে আমার। তো লস দেখতে পাচ্ছ গাইজ, 2,000
500 টাকা অলরেডি লস দেখাচ্ছে, 2000 টাকা। এখান থেকে মার্কেট ওপরে যাচ্ছে। চলো গাইস, 2700 টাকা লস দেখেছিল, এখন 1800 টাকা লস দেখাচ্ছে, 2100 টাকা। চলো গাইস, আমি হোল্ড করে আছি, নয় লস নেবো নয় লাভ নেবো। দুখানা ট্রেড, তিনখানা ট্রেড হচ্ছে টোটালে। স্টপ লসটা লাগিয়ে দিই মার্কেটে, যাতে মানে একটা বেশি লস যেন না হয়ে যায়, যেটা আমার ধারণার থেকে বাইরের লস। আদারওয়াইজ স্পাইক আমি চাইছি ওপর দিকে, দিয়ে দিল নিচের দিকে, তাহলে তো লস হয়ে যাবে। তো চলো গাইস, এখান থেকে 1400 টাকা লস দেখাচ্ছে এখন। কোথায় 700 টাকা ছিল, সেখান থেকে দেখতেই পাচ্ছ গাইস 1100 টাকার মতো লসে চলে এসছে। তো এখানে আমি চাইলে বুক করে নিতেও পারি। 1257, 1100, 1000। এটা স্পাইক প্রাইজেশন তো বলছে স্পাইক একটা আসবে, কিন্তু সেটা কখন আসবে সেটা হচ্ছে ব্যাপার। তো রিস্ক তো নিতে হবে, ছোটো ছোটো রিস্ক না নিলে তো হবে না। চলো গাইস, চলো গাইস কী হয় দেখা যাক। একটা জাস্ট স্পাইক চাই, একটা জাস্ট স্পাইক, একটা স্পাইক দিলে হয়ে যাবে গাইস। চলো, বারোশো টাকার মতো লস দেখাচ্ছে, 1100 টাকা, 700 টাকা গাইস লস ছিল, বুঝতে পারছিলে। সেখান থেকে আমি এখন 1400 টাকার মতো লস দেখাচ্ছে। ভাবছি এটা বুক করে নিয়ে সাইকোলজি ঠিক করে নিই, আবার 1700 টাকা দেখাচ্ছে। তার ব্রেকডাউন তো করবে, 5 মিনিটে ক্যান্ডেলে ব্রেকডাউন করবে ভীষণভাবেই। ব্রেকডাউন করলে এটা মোটামুটি ডিসেন্স প্রফিট হয়ে চলে আসবে। চলো, 1000 টাকা, 900 টাকা, ব্রেকডাউন দরকার, একটা ব্রেকডাউন এখানে চলে আসবে। প্রাইজেশন তো তাই বলছে যে ব্রেকডাউন দেবে, একটা স্পাইকে ওয়ান গোতে নিচে আসবে। কামান নিফটি 1500 টাকা লস দেখাচ্ছে, 1700, 1500। চলো গাইজ দেখা যাক কী হয়। 1200 টাকা তো নতুন করে ট্রেড নেওয়া যাবে। চলো, এখান থেকে আমি 1000 টাকা দেখাচ্ছে, 1200 টাকা, 1000 টাকা। সাউন্ডটা একটু ইগনোর করো। প্রাইজেশনের ভিত্তিতে ট্রেড তো নিয়েছি, কিন্তু অনেক টাইম হয়ে যাচ্ছে, ট্রেড অনেক টাইম আছে, যেহেতু আজকে এক্সপায়ারি আছে, কোনো এক সাইডে হঠাৎ করে এক্সপায়ারি দিয়ে দেবে। চলো, এখানে আমি এটা করে নিলাম, এটা আমি এখানে নিলাম, যেহেতু লসটা অনেকটাই ছিল ওই জন্য। এখন দেখতে পাচ্ছ 1200 টাকার মতো লস আছে, কোথায় 2700 টাকা লস দেখাচ্ছিল। তো সাইকোলজি এবার একটু ঠিক আছে, এবারে নতুন করে আবার একটা ট্রেড নেওয়ার হলে আমি ট্রেড নেবো। তো চলো গাইস, মার্কেট যেভাবে প্রেডিকশন দেখাচ্ছে গাইস, এখানে একটা ট্রেড হতে পারে, মানে ডাউন সাইডের ট্রেড এখানে হতে পারে। তো আমি ট্রাই করবো আর একটা ট্রেড নেওয়ার। 1221 টাকা মতো স্টপ লস আছে এই মুহূর্তে আমার, দেখতেই পাচ্ছ গাইস। কোথায় আমার লস দেখাচ্ছিল 700 টাকা, সেটা আমি ট্রেডটা রিকভারি করে নিয়েছি। মোটামুটি 1200 টাকার মতো এই মুহূর্তে লসে আছি। জাস্ট একটা ট্রেড আমার দরকার, একটা ট্রেড হলে আমার স্টপ মানে ঠিকঠাকভাবে আমি পয়েন্ট ক্যাপচার করতে পারলে আমি লস রিকভার হয়ে আমি গ্রিনে চলে আসবো। তো এই লেভেলটা ব্রেকডাউন যদি করে, তো চলো গাইস, ওপর থেকে রিজেকশন দিচ্ছে আর এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এই লেভেলটা ব্রেকডাউন করলে এখানে একটা ট্রেড নেওয়া যাবে। আর জাস্ট একটা ট্রেডে মোটামুটি একটা ভালো আমি প্রফিট পেয়ে যাবো। চলো গাইস, তো মানে 100 কোয়ান্টিটিতে একটা ট্রেড, এখান থেকে আবার রিজেকশন নিচ্ছে, রিজেকশন নেওয়ার তো কথা না। চলো, একটা ট্রেড আমি এখানে নিয়েছি, 100 বেশি না, 100 কোয়ান্টিটিতে ট্রেড নিয়েছি। তো 1200 টাকা লাস ছিল, এখন এই ট্রেডটাতে আমার 100 টাকা 200 টাকা মতো লস চলছে অলরেডি। তো এখান থেকে চলো, যেহেতু এই লেভেলের ব্রেকডাউন করেছে, স্পটের চারে বড় রেড ক্যান্ডেল দেখিয়ে দিয়েছে আর নিচেই ক্লোজ করেছে, তো এখান থেকে একটা ওয়ান গোতে
ডাউন সাইডে আসতে পারে, ওই জন্য ওই বেসিসে আমি ট্রেডটা নিয়েছি। প্রাইজেশনও তাই বলছে। আমি একটা ট্রেডে হোল্ড করতে পারি অনেক সময়, কিন্তু হোল্ড করছি না এই কারণেই যে দুবার এন্ট্রি করে নেবো, এটা ঠিকই আছে, মানে ওটা জাহেজ যে আমি আরেকবার এন্ট্রি করে নেব, কিন্তু লস বেশি কোনো রাখা যাবে না। তো চলো গাইজ, 1200 টাকা লস দেখাচ্ছে। একটা স্পাইক দিলে আমার এখানে, চলো জাস্ট একটা স্পাইক, 900 টাকা, 800 টাকা। এত যে টাইম নেয় না, আর এই কি বলবো, অপশান বাইংদের খুব চাপ, যারা অপশান বাইং করে তাদের খুব চাপ। আরে নয় স্টপ লস নিয়ে নে, নয় আমাকে টার্গেট দিয়ে দেয়, যে কোনো একটা কর। একটা ট্রেডে আসলে ভীষণ মানে স্ক্যাল্পিংয়ের জন্য এত টাইম দেওয়া ঠিক না, জাস্ট একটা মোমেন্টামই দরকার সাথে সাথে। চলো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু ট্রেড থেকে বেরিয়ে এসেছি আবার। দেখতে পাচ্ছ 1600 টাকা মতো লস আছে আমার অলরেডি। তো যেহেতু সাপোর্ট নিয়েছে বলে আমি রিস্ক নিইনি, আমি চলে এসেছি। কারণ যেহেতু এক্সপায়ারি আছে ওই জন্য হোল্ড করছি না। হোল্ড করলে বাই চান্স যদি একটা বড়ো গ্রিড গেলে দেখিয়ে দেয়, তাহলে যেহেতু বায়ার জোন আছে নিচেই, দেখতে পাচ্ছ এখান থেকে বারবার নিচে বাইং হয়েছে। তো ব্রেকডাউন করার পরেও বায়ার চেষ্টা করছে ওপরে নিয়ে যাওয়ার। এবারে যদি বায়ার ফেল্ড হয়ে যায়, তো এবারে সেলার আর কি জিতে যাবে। তো জাস্ট আমি ট্রেড নিয়ে নেব 10খানা, মানে 5খানা ট্রেড হয়েছে, 1 2 3 4 5খানা ট্রেড হয়ে গেছে। তো আর একটা থেকে 2খানা ট্রেড নেব, তারপরে আজকে দিন ক্লোজ করে দেবো, যাতে লাভ হোক আর লস হোক। যদি লস হয় তো সামান্য একটা লস নিয়ে আজকে দিন ক্লোজ করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ গাইস, নতুন করে আমি আবার একটা এখানে এন্ট্রি নিয়েছি 200 কোয়ান্টিটির। যেহেতু এখান থেকে বায়ার ট্রাই করেছিল মার্কেটে ওপরে নিয়ে যাওয়ার, কিন্তু বায়ার হেরে গেছে। তো এবার সেলার ট্রাই করছে। সেলিং প্রেসার যদি হয় তো 1 গোতে আমার প্রফিট হয়ে যাবে। 5 মিনিটে আমি টাইম ফ্রেমে করে নিয়েছি। তো গাইস এখান থেকে আপাতত আমার 1900 টাকা 2000 টাকা লস দেখাচ্ছে আবার। তো চলো গাইস, এখানে আমি সেল ক্যান্ডেলের নিচে আমি আমার স্টপ লস দিয়ে দিয়েছি, যেন স্পাইকে নিচে না আসতে পারে। তো চলো 1000 টাকা, 1200 টাকা ট্রাই তো করছে সেলার, বায়ারও সাথে আছে। তো চলো দেখা যাক সেলার জেতে কি বায়ার জেতে। বায়ার জিতলে আমি হেরে যাবো, আর সেলার জিতলে আমি জিতে যাবো। তো চলো 1200 টাকার মতো লস দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। 15 মিনিটে ক্যান্ডেল তো ওয়াও, রেড ক্যান্ডেল দেখিয়েছে, মানে ব্রেকডাউন হবেই যেইভাবে রেড ক্যান্ডেল দেখিয়েছে। তো গাইস কোনো ব্যাপার না, এখানে ট্রেড হোল্ড করা যেতেই পারে। চলো এটা নিফটি ব্যাংকের চার্ট একটু দেখে নিলাম। আপাতত 1200 টাকা 1100 টাকা লস আছে। চলো এখানে একটা স্পাইক দরকার এখানে, মানে প্রাইজেশন তাই বলছে। এত সুন্দর রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল হতে পারে না। একটা রেড ক্যান্ডেলের পরে একটা এখানে স্পটের চার্টে একটা রেড ক্যান্ডেল হলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাইস, স্টপ লস আবার লাগিয়ে দিলাম, যেহেতু এক্সপায়ারি আছে। যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল 1 গোতে চলে আসে, তাহলে অনেক টাকা লস হয়ে যাবে। অলরেডি 1400 টাকা লস আমার দেখাচ্ছে। তো জাস্ট একটা বা দুটো ট্রেড নেবো, আর নাহলে ডে আজকে এখানেই ক্লোজ করে দেবো। আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ দেখতে পাচ্ছ মোটামুটি এই মুহূর্তে কত লস দেখাচ্ছে, 1600-1400 টাকা লস দেখাচ্ছে। তো এইভাবে তোমরাও ট্রেড করতে পারো, ছোটো ছোটো পয়েন্ট নিয়ে, ছোটো ছোটো লট নিয়ে ট্রেড করে তোমরাও লার্নিং মানে শিখতে পারো, লার্নিং পারপাস তোমরা শিখতে পারো। তো মানে কি বলবো, এদিকে রেকর্ড করা, এদিকে ট্রেড নেওয়া, দুটো একসাথে করা সত্যিই খুব চাপের ব্যাপার আছে। তাও আমি তোমাদের মানে কি বলবো, চ্যানেলে পোস্ট করতে হবে, ওই জন্য করছি তোমাদের জন্য। চলো চলো গাইজ, চলো প্রফিট হয়েছে 2600 1 গোতে। চলো 2500, দেখতে পাচ্ছ গাইজ আমি ট্রেড থেকে কিন্তু 12 হয়ে এসেছি, ল্যাক করেছে। একটা জাস্ট স্পাইক পেয়ে গেছি, 2400 টাকার মতো লাভ হয়ে গেছে, 2400 কত টাকা মতো প্রফিট হয়ে গেছে। তো লস কোথায় ছিল 2700 টাকা, সেটা ফার্স্ট একেবারে কিন্তু রিকভারি করার ট্রাই করিনি, অল্প অল্প করে ট্রেড নিয়েছি নর্মালি। লসটাকে ভাবলেই হবে না, লস হতেই পারে, বিজনেস পারপাস দেখতে হবে যে আমি কত টাকা ট্রেড নিচ্ছি, কত টাকা লাভ করছি আর কত টাকা লস হচ্ছে। তো ওভারঅল ভিউ দেখতে পারো গাইজ, মার্কেটের বিহেভিয়ার যাতে হচ্ছে, এখান থেকে আবার সাপোর্ট নিচ্ছে।
তো ওয়ান গোতে চলে এসেছি, পজিশান দেখতে পারো গাইস, পজিশানে 2486 টাকা আই থিঙ্ক এরকম একটা লাভ হয়েছে আমার। তো ওর থেকে 200 টাকা মতো ব্রোকারেজ চার্জ ফার্জ কাটবে, যেহেতু 5টা না 4টে ট্রেড হলো। আমি আজকে আর ট্রেড নেবো না ভাবছি, আর ট্রেড নেওয়ার দরকার নেই, যেহেতু মার্কেট প্রচুর সাইডওয়েজ আছে আর তাছাড়া এক্সপায়ারি আছে।